টঙ্গীর তুরাগ তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। ফজরের নামাজের পরপরই ময়দানে শুরু হয় বয়ান, আমল ও জিকির। সেখানে আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ ও ইফতেখার রায়হান। ময়দানে মুসল্লিদের ইবাদত ও বাকি আনুষ্ঠানিকতা জানবো তাদের কাছ থেকে। শুরুতেই যাব জাবেদের কাছে। জাবেদ, জানাবেন আখেরি মোনাজাত কখন শুরু হবে? এখন ইজতেমা ময়দানের কি পরিস্থিতি দেখছেন? শাফিন, ফজর নামাজের পরপর দিল্লির মাওলানা সুলাইমান তিনি বয়ান শুরু করেছিলেন। সেই বয়ানের তর্জমা করেছিলেন মাওলানা মনির হোসাইন। আপনার দ্বিতীয় যে প্রশ্নটি, যে আখেরি মোনাজাত কে পরিচালনা করবেন, আখেরি মোনাজাত মাওলানা সাদ কান্দলবির বড় ছেলে ইউসুফ বিন সাদ তিনি ১২টা নাগাদ ধারণা করা হচ্ছে আখেরি মোনাজাত পরিচালনা করবেন। ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সবগুলো পথ অভিন্ন মুসল্লিদের পদচারণায়। এরই মধ্যে মুখর হয়ে উঠেছে ১৬০ একরের টঙ্গীর তুরাগ তীর। বয়ানের বিষয়টা যদি বলি, বয়ানে প্রাধান্য পাচ্ছে নামাজ, কালেমা, হজ, জাকাত, ইখলাস, সেই সঙ্গে তাকওয়া, আকীদার কথা বারবার বলা হচ্ছে। অর্থাৎ পবিত্র যে কোরআন, সেই কোরআন এবং এক আল্লাহ, এক রাসূল, এক ইসলাম যে ধর্ম, সেই ধর্মের প্রতি আকীদার কথা বারবার গুরুত্ব দেওয়া হচ্ছে। বয়ানে মোটা দাগে স্থান পাচ্ছে হক এবং হকিকতের কথা, একই সঙ্গে বাতিলের কথাও কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে বারংবারই। একটু যদি জানিয়ে রাখি যে মূলত বাবা মায়ের খেদমত, পাশাপাশি নবীর হুকুম, আল্লাহ রাসূলের হুকুম ও আহকাম কিভাবে জমিনে প্রতিষ্ঠা করা যায় এবং ইসলাম যে একটি শান্তির ধর্ম, সেই শান্তির ধর্ম কিভাবে সমগ্র পৃথিবীতে সেটি সুমহান করা যায়, সেই কেন্দ্রিকই মূলত যে মাওলানারা রয়েছেন, বিদেশি মেহমানরা রয়েছেন, তারাই মূলত আলোচনা করছেন। ৩টি খিমা রয়েছে, উর্দু, ফার্সি ও আরব। সেই ৩টি খিমায় কিন্তু আলাদা আলাদা ছাত্র জামাত রয়েছে। সেই ছাত্র জামাতে কিন্তু আলাদা আলাদা বয়ান পরিচালনা করা হচ্ছে। এক কথায় বলা যায় যে মূলত ইসলাম যে একটি শান্তির ধর্ম, সেটি জমিনে কিভাবে প্রতিষ্ঠা করা যায় এবং এই যে দাওয়াত, সেই দাওয়াত, এই মেহনতি কাজ কিভাবে কাল কিয়ামত পর্যন্ত জারি থাকবে, সেই বিষয়টি বারংবার বলা হচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতি কাজ, এই মেহনতের সঙ্গে বারে বারে দাঁড়ে দাঁড়ে লেগে থাকতেন। সে কারণেই মূলত সারা পৃথিবীতে শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এখানে যারা ধর্মপ্রাণ মুসলিমরা অংশগ্রহণ করেছে তারা এই একই কথা বলছে যে এটি দাওয়াতি কাজ, হেদায়েতি কাজ, মূলত দ্বীনের দায়ী। এটি একটি আরবি শব্দ, এটির অর্থ হলো যে ইসলামকে মানুষের কাছে বারে বারে নিয়ে যাওয়া, ইসলামের পথে মানুষকে আহ্বান করা এবং এর যে সৌন্দর্য দিক সেগুলো তুলে ধরা। তো সেই কেন্দ্রিকই মূলত এই পুরো ময়দান জুড়ে দেখতে পাচ্ছেন, যত দূর চোখ যায় পুরো সামিয়ানা এবং তাঁবুতে ঢাকা, এবং এই পুরো তাঁবু এবং সামিয়ানার নিচে কিন্তু ইবাদত, আমল, জিকির, আজগার সেগুলো হচ্ছে। একই সঙ্গে দ্বীনি আলোচনা হচ্ছে। এখন আপাতত বয়ান সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। ধারণা করা হচ্ছে 12টা নাগাদ এই যে বিশ্বের এই যে 58তম যে বিশ্ব ইজতেমা, সেই বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের যে আখেরি মোনাজাত সেটি অনুষ্ঠিত হবে। সেই মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্দলবির বড় ছেলে। ধারণা করা হচ্ছে যে 8 থেকে 9 লাখ মুসল্লি এবারের যে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, সেই দ্বিতীয় পর্বের যে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করবেন। তো শাফিন, টঙ্গীর তুরাগ তীর থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে আপনার সঙ্গে আমরা আবারও যুক্ত হব। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে আজ দুপুর 12টার দিকে। এর মধ্যে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে ধর্মপ্রাণ মুসল্লিরা তারা দলে দলে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। গত 3 দিন ধরেই ইজতেমা ময়দানে অবস্থান করছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। সেই সঙ্গে আজকে ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানের আশপাশে যতগুলো এলাকা রয়েছে, বিশেষ করে ঢাকা এবং নরসিংদী, সাভার, আশুলিয়া সহ বেশ কয়েকটি জেলার বাসিন্দারা কিন্তু এই আখেরি মোনাজাতে অংশ নিতে এই ইজতেমা ময়দানে আসছেন। এবং এই ইজতেমা ময়দানে বেলা 12টায় যেহেতু ইজতেমা আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, তার আগ পর্যন্ত এই মুসল্লিদের সমাগম কিন্তু ক্রমেই কিন্তু বাড়তে থাকবে। আমরা ভোর থেকে দেখছিলাম যে ময়দানমুখী লাখ লাখ মানুষের যে জমায়েত সেটি ছিল এবং এই ইজতেমায় আসা যাওয়ার পথকে নির্বিঘ্ন করতে এবারে কিন্তু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সড়কে যান চলাচল
অব্যাহত রাখা হয়েছে। অর্থাৎ প্রথম ধাপে আমরা যেরকমটা দেখেছি যে শুরায়ে নিজামের ইজতেমায় প্রথম ধাপের আখিরি মোনাজাতের আগে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে ভোগড়া বাইপাস এবং আবদুল্লাপুর থেকে বাইপাল এবং কামারপাড়া সড়ক যেটি, এই সড়কগুলোতে যান চলাচল আগের দিন রাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এবার কিন্তু সেটি করা হয়নি। এবার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে সবগুলো সড়কেই যান চলাচল করবে এবং মুসল্লিদেরকে অনুরোধ করা হয়েছে যেন কেউ সড়কে যেন অবস্থান না করে, যারাই এই ইজতেমা ময়দানে আসছেন তাদেরকে যেন ইজতেমা ময়দানের ভেতরে যে খিত্তাগুলো রয়েছে সেই খিত্তাগুলোতে গিয়ে অবস্থান নেওয়ার জন্য বলা হয়েছে এবং সেখানে আসলে মোনাজাতে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে। এবং এই ইজতেমা যারা এসেছেন যে মুসল্লিরা, তাদের আবার ফেরার পথকে নির্বিঘ্ন করতে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা রাখা হয়েছে এবং আমরা দেখেছি যে টঙ্গী রেল স্টেশনে সেখানেও বেশ কিছু ট্রেন অপেক্ষমান রয়েছে এবং ইজতেমার আখিরি মোনাজাত শেষ হওয়ার পরে মুসল্লিরা যেন নির্বিঘ্নে যেন সেই ট্রেনে করে যাতায়াত করতে পারেন সেজন্য কিন্তু রেল কর্তৃপক্ষ রয়েছে। পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই আখিরি মোনাজাতকে ঘিরে ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকাটি 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশের প্রায় 7,000 সদস্য রয়েছে, পাশাপাশি র্যাবের সদস্য রয়েছে, সেনাবাহিনীর সদস্যরাও আমরা দেখেছি যে এই ইজতেমা ময়দানের আশপাশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রয়েছেন। পাশাপাশি এই ইজতেমা ময়দানের যে প্রবেশ পথগুলো রয়েছে প্রায় 20টি চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন এড়ানো যায় সেজন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখানে ফায়ার সার্ভিসের বেশ কিছু ইউনিট কিন্তু এখানে রাখা হয়েছে। এবং বলা যায় যে এই ইজতেমাটি যেহেতু এবারই প্রথমবারের মতো 3 ধাপে অনুষ্ঠিত হচ্ছে, যে কারণে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকারের সকল পর্যায়ে যেই সংস্থাগুলো রয়েছে প্রত্যেকটি সংস্থা একসাথে কাজ করছেন। এবং আমরা সকাল থেকে দেখছিলাম যে যেহেতু মুসল্লিরা আসছেন, মুসল্লিদের আসা যাওয়ার পথটি কিন্তু দেখতে পেয়েছি যে মুসল্লিদের আসা যাওয়ার পথটি নির্বিঘ্ন করার জন্য ট্রাফিক পুলিশের সদস্যরা বিপুল সংখ্যক সদস্য একসঙ্গে কিন্তু কাজ করছে এবং যে প্রত্যেকটি মোড়ে মোড়ে দেখেছি ট্রাফিক পুলিশের বিপুল সংখ্যক সদস্য কিন্তু মোতায়েন রয়েছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে এই ইজতেমা ময়দানের আজকে যেহেতু নিজামুদ্দিন অনুসারীদের আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে, সেই আখিরি মোনাজাতকে ঘিরে সব ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ফিরতি পথে মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে রেল কর্তৃপক্ষ বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা রেখেছে। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। সহকর্মী ইফতেখার রায়হান এর আগে জাবেদ আবদুল্লাহ যুক্ত হয়েছিলেন বিশ্ব ইজতেমার খবর জানাতে। টঙ্গীর তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। ফজরের নামাজের পরপরই ময়দানে শুরু হয় বয়ান, আমল ও জিকির। যেখানে আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ, যুক্ত হব তার সাথে। জাবেদ, জানাবেন আখিরি মোনাজাত কখন হবে, ময়দানে উপস্থিত মুসল্লিদের ইবাদত এবং বাকি আনুষ্ঠানিকতা নিয়েও জানাবেন। শাফিন, দিল্লির মাওলানা মুরসালিন যিনি নিজামুদ্দিনের অনুসারী, তিনি মূলত ফজর নামাজের পর আম বয়ান শুরু করেন এবং সেই আম বয়ানের তর্জমা করছে মাওলানা ইউসুফ বিন সাদ। মূলত বয়ান হচ্ছে হক এবং হাকিকতের কথা এবং একই সঙ্গে যে বয়ানে মূল যে বিষয়টি প্রাধান্য পাচ্ছে সেটি হলো কালিমা, তাকওয়া ও তাশকিল। এই বিষয়গুলো মূলত ধর্মপ্রাণ মুসল্লিদেরকে শোনানো হচ্ছে। মাওলানা জুবায়ের বিন সাদ যিনি রয়েছেন, তিনি মূলত সেই বিষয়গুলো তর্জমা করে ধর্মপ্রাণ মুসল্লিদেরকে সেগুলো বোঝাবার চেষ্টা করছেন। ধর্ম যে শিক্ষা, সেই শিক্ষাগুলো দেওয়ার চেষ্টা করছেন মাওলানারা। তো এখানে যে বিষয়টি বারংবারই বয়ানে উঠে আসছে সেটি হলো হক এবং হাকিকতের কথা, অর্থাৎ সন্তানের প্রতি পিতামাতার যে হক, পাড়া প্রতিবেশীর যে হক, সহকর্মীর প্রতি যে হক রয়েছে সেই হক নিয়ে মূলত আলোচনা হচ্ছে। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দ্বীনি বাণী, সেই বাণীগুলো মূলত মাঝে মাঝে বিরতি দিয়ে সেগুলো বলা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজ সেটি কাল কিয়ামত পর্যন্ত জারি থাকবে এবং এই দাওয়াতি কাজকে আরো সুপ্রতিষ্ঠিত করার জন্য মানুষের দুয়ারে বারে বারে নিজের জান মাল নিয়ে, দাওয়াত নিয়ে, নিজের মেহনতকে খরচ করে মানুষের দুয়ারে যেতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, একটি শৃঙ্খলা এবং ইহকাল ও পরকালের মুক্তির একমাত্র যে পথ ইসলাম, সেটি মূলত জমিনে ছড়িয়ে দেওয়ার জন্যই আমল চলছে। এই আজ 12টা নাগাদ বিশ্ব ইজতেমার যে আখরি মোনাজাত সেটি
অনুষ্ঠিত হবে। আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় ততদূর ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণা, একমাত্র আল্লাহকে রাজি ও খুশি করার জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী এবং মহাগ্রন্থ আল কোরআনের যে সুমহান যে বাণী রয়েছে সেগুলোই মূলত জমিনে প্রতিষ্ঠা করার জন্যই এই ধর্মশিক্ষার এই আয়োজন। এটিকে বলা হয় বিশ্বের দ্বিতীয় বৃহৎ মুসলিম জমায়েত। আর কিছুক্ষণ পরে আখিরি মোনাজাত হবে। আখিরি মোনাজাত পরিচালনা করবে দিল্লির মাওলানা সাদ বিন কান্দলবির বড় ছেলে ইউসুফ বিন সাদ। 12টা নাগাদ হয়তো আমরা আপনাকে সে তথ্য জানাতে পারবো। তো এটি একটি মেহনতি কাজ, এটি একটি দিনের দায়ী কাজ। এটা মূলত ধর্মের যে সৌন্দর্য দিকগুলো সেগুলোই মুসলিমদের মধ্যে তুলে ধরা হচ্ছে এখন বয়ানে। শাফিন, এই ছিল টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমার কাছে সবশেষ তথ্য। জাবেদ আবদুল্লাহ জানাচ্ছিলেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সবশেষ।